12 এপ্রিল শুক্রবার নীল পুজো। এই নীল পুজোতে আজকে আপনি আপনাদের একটা জিনিস একটু বলবো, যে কেউ কাজটা করতে পারবেন, যে কোনো মনস্কামনা কিন্তু আপনার কিন্তু পূরণ হবেই। আপনি অনেক কিছু কিন্তু পাবেন, কারণ জানবেন বছরে কিন্তু একবার আসে নীল পুজো, এবং এই শিব ঠাকুরের এই নীল পুজোতে আমরা যদি ভগবান শিবের কাছে কোনো কিছু প্রার্থনা করি, তাহলে জানবেন সেই ইচ্ছা কিন্তু আমাদের পূরণ হয়। সেই ইচ্ছা কিন্তু আমাদের কখনো অপূর্ণ থাকে না, এই কথাটা আমি একটু আপনাদের বলে দিই। কারণ নীল পুজো হচ্ছে এমন একটা যোগ, এমন একটা বিশেষ দিন, যে দিনে ভগবানের কাছে কিছু চাইলে অবশ্যই কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু পাই, অবশ্যই পাই আমরা। তো নীল পুজোর দিনকে আপনারা কি করবেন, যেটা ভগবান কিন্তু আপনাকে দেবে এবং ভগবানের কাছে আপনি অবশ্যই এটা পাবেন। এই নীল পুজোর দিনকে আপনারা কি কাজ করবেন, আজকে সেই ব্যাখ্যাটা আমি বলবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমাদের অনেক মনস্কামনা থাকে, পূরণ হয় না। সত্যি কথা বলতে সেটা পূরণ হয় না। অনেক ইচ্ছাও থাকে, সেগুলো পূরণ হয় না। এবং অনেক সময় দেখুন, আমাদের সত্যি কথা বলতে একটা জিনিস চাইতে চাইতে যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু আমরা ভগবানের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি। আমাদের মনে হয় যে বোধহয় আমার জীবনে আর এসব পাবো না আমি। ভগবানের উপরে আমরা আস্থা হারিয়ে ফেলি, বিশ্বাস হারিয়ে ফেলি। তো জানবেন, মানুষের সত্যি কথা বলতে দিলে আপনাকে একমাত্র ভগবানই দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। এটাও তো সত্যি, বিপরীতভাবে এই কথাটাও তো সত্যি। আমরা হয়তো ভগবানের উপরে দেখুন রাগ অভিমান করি। দেখুন, আমরা ভগবানকে বিশ্বাস করি, ভগবানকে ভালোবাসি বলেই কিন্তু ভগবানের উপরে রাগ অভিমানটা করি। যদি ভগবানের উপরে বিশ্বাস না করতাম, ভগবানকে ভালো না বাসতাম, তাহলে রাগ অভিমান করতাম না। কারণ আমরা যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, তার কাছে কিন্তু আমরা হাত পাতি। তো জানতে হবে যে এই যে নীল পুজো 12 তারিখ শুক্রবার, কি এমন করলে যে ভগবান শিবের কাছে যে আপনার সেই মনস্কামনা পূরণ হবেই। হবেই মানে কি, হতে বাধ্য, হতে বাধ্য, হবে হবে হবে, এটুকু বলতে পারি। যে কোনো মনস্কামনা, যে কোনো ইচ্ছা আপনার, আপনার যদি কোনো ভালোবাসার মানে সমস্যা থাকে, ভালোবাসা নিয়ে হয়তো আপনি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন, সেই মানুষটা হয়তো আপনার দিকে ফিরছে না বা আসছে না, সেই মানুষটার থেকে হয়তো সুন্দর একটা ব্যবহার আপনি পাচ্ছেন না, তার জন্য মনে মনে কষ্ট পাচ্ছেন। অথবা দেখা গেল আপনি অর্থের সমস্যায় ভুগছেন, প্রচুর লোন করে ফেলেছেন মার্কেটে, মানে পয়সার চিন্তায় আপনার মাথার মানে ঠিক নেই, মানে রাতে এমনকি ঘুম হচ্ছে না। এমন অনেক মানুষ কিন্তু আছেন, হয়তো প্রচুর দরকারে আপনি যাই হোক একটু ঋণ করে ফেলেছেন, কিন্তু এমন আপনার উপরে প্রেশারাইজড করা হচ্ছে যে আপনি মানে ভাবতে পারছেন না যে আপনি কি করবেন। দেখুন, এক একজনের সমস্যা তো এক এক রকম। যার আর্থিক সমস্যা তার কাছে দেখুন এটাই বড় সমস্যা, আবার যার কাছে অর্থের সমস্যা নেই তার কাছে কিন্তু এটা কোনো সমস্যাই নয়। যার কাছে দেখুন প্রেমের সমস্যা, তার কাছে প্রেমের সমস্যাটাই বড়। আবার দেখুন, অনেকের দেখুন জমি কেনার ইচ্ছা, বাড়ি করার ইচ্ছা, ফ্ল্যাট কেনার ইচ্ছা, তার কাছে কিন্তু স্বপ্ন পূরণ। দীর্ঘদিন ধরে রেন্টে আছে সে, এবার তার কাছে আমি কবে ফ্ল্যাটটা কিনবো, কবে একটা বাড়ি কিনবো, তার চিন্তা ভাবনা কিন্তু ওটাই। এবং ভগবানের কাছে সে দিন রাত মানত করছে, প্রার্থনা করছে, কি করে আমি ওই জিনিসটা পেতে পারি। তো সমস্যা দেখুন এক একজনের এক এক রকম। আপনার পারিবারিক সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, আপনার সেটা কিন্তু মিটে যাবে এবং মিটতে বাধ্য হবে। আপনাকে যেটা করতে হবে, নীল পুজোর দিনকে আপনি নিরামিষ খাবেন, অর্থাৎ শুক্রবারের দিনকে কিন্তু, হ্যাঁ, কাজটা আপনি একটু নিরামিষ খেয়ে করুন। তাতে দেখবেন আপনি 100% সাকসেসফুল হবেন। আপনি যেটা করবেন, আমাদের এই কাজটা করার জন্য একটু রুদ্রাক্ষ লাগবে। রুদ্রাক্ষ, দেখুন রুদ্রাক্ষ, আপনি যে কোনো রুদ্রাক্ষ, আপনি দশকর্মার দোকানে গেলে আপনি বলবেন আমাকে একটা রুদ্রাক্ষ দিন, ওরা দেখবেন আপনাকে রুদ্রাক্ষ দিয়ে দেবে। সেটা একমুখী হোক, দেখুন রুদ্রাক্ষ বিভিন্ন মুখী হয়, একমুখী, দুমুখী, তিনমুখী, চারমুখী। আপনাকে ওইসব কিছু বলার প্রয়োজন নেই, শুধু একটু রুদ্রাক্ষ হলেই হবে। এবার এখানেও একটা প্রশ্ন আছে, আপনারা বলতে পারেন সেই রুদ্রাক্ষটা কি ভালো নাকি, মানে রুদ্রাক্ষ তো অনেকে আবার নকল বেরিয়েছে, দেখুন সে নকল হোক, আপনি মোট কথা রুদ্রাক্ষের নাম করে জানবেন বাড়িতে রুদ্রাক্ষ রাখা ভীষণ উপকার। এটা আপনাদের একটু বলে দিই। ওই রুদ্রাক্ষ আপনি নিয়ে আসবেন,
ওই রুদ্রাক্ষটা নিয়ে এসে আপনি একটা পাত্রের মধ্যে, যে কোনো একটা পাত্র, গ্লাস হোক ঘটি হোক, তার মধ্যে জল দেবেন। জল দেওয়ার পরে ওই রুদ্রাক্ষটা আপনি জলের মধ্যে ডুবিয়ে দেবেন। ওই রুদ্রাক্ষটা জলের মধ্যে ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দেওয়ার পরে এই নীল পুজোর দিনকে, অর্থাৎ শুক্রবারের দিনকে সকাল থেকে রাত্রি যে কোনো সময় কাজটা করতে পারেন। ওই দিনকে দরকার হলে আপনি, তার আগে দরকার হলে এটা কিনে নেবেন একটু শুনি, এই রুদ্রাক্ষটা। এবার দেখুন অনেকের বাড়িতে কিন্তু আবার রুদ্রাক্ষ থাকে, এটাও বলে দিই। যদি আপনার বাড়িতে কোনো রুদ্রাক্ষ থাকে তাহলে সেটা দিয়েও আপনি করতে পারেন। রুদ্রাক্ষর কিন্তু বেশি দাম না, 2 টাকা 5 টাকা আপনার থেকে হয়তো নেবে মেবি। তো এই রুদ্রাক্ষটা নেওয়ার পরে আপনি ওই রুদ্রাক্ষ মানে জলের মধ্যে হাত দেবেন, মানে রুদ্রাক্ষকে টাচ করে। আগে জল নিতে বলেছি, জলের মধ্যে রুদ্রাক্ষটা দিতে বলেছি। দেওয়ার পরে রুদ্রাক্ষটা ধরার পরে আপনি হিরিং হিরিং নম শিবায় হিরিং, কি বললাম মন্ত্রটা? হিরিং হিরিং নম শিবায় হিরিং। মোট হিরিং কিন্তু 3 বার আছে। প্রথমে আমরা 2 বার হিরিং বলবো। হিরিং হিরিং নম শিবায় হিরিং, হিরিং হিরিং নম শিবায় হিরিং। এই মন্ত্র আপনি 12 বার উচ্চারণ করবেন, মাত্র 12 বার। যারা 12 বার পারবেন না তারা 3 বার বলবেন। যারা 3 বার পারবেন না তারা 12 বার শুনুন, দরকার হলে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। এই যে মন্ত্রটা আমি যেটা বলছি, এটা আপনি ওই রুদ্রাক্ষটাকে টাচ করে এই মন্ত্রটা শুনুন, আর মনে মনে যা পারবেন সেটা বলার চেষ্টা করুন। হিরিং হিরিং নম শিবায় হিরিং। এইভাবে এই মন্ত্র আপনি 12 বার সিদ্ধ করবেন। 12 বার সিদ্ধ করার পরে আপনার যে মনস্কামনাটা আছে, ওই রুদ্রাক্ষটা হাতে নিয়ে আপনি সেই মনস্কামনাটা বলবেন ভগবান শিবের নাম করে। আপনার যে মনস্কামনা থাকুক, দেখুন যার, আমি আগেই বলেছি, প্রত্যেকের সমস্যা কিন্তু একরকম নয়। আমরা প্রত্যেকে মানুষ আলাদা, আমাদের ব্যক্তিগত সমস্যা অনেক রকমের থাকে। অনেকের দেখুন কাজের সমস্যাও কিন্তু থাকে, অনেকের কাছে সত্যি কথা বলতে কাজ নেই, তাদের কাছে কিন্তু কাজ কিন্তু এই মুহূর্তে বিশেষভাবে প্রয়োজন। তো দেখুন এই সময় যেহেতু আমরা ভগবানকে পাচ্ছি নীল পুজোর দিনকে, এটা একটা বিরাট বড় যোগ। তো এই দিনকে আপনি ভগবানের পায়ে পড়ুন এবং তার জন্য রুদ্রাক্ষকে টাচ করে আপনি মনে মনে এই মন্ত্র 12 বার জপ করুন। আপনার 7 দিন সময় লাগবে না, আপনি কাজ পেয়ে যাবেন। মানে মিরাকেল হবে, মিরাকেল, এটুকু আপনাকে বলতে পারি। আপনি বিশ্বাসের সাথে করুন, ভগবান শিব ঠাকুরের নাম করে করুন, কারণ জানবেন ভগবান শিবের অপর নাম কিন্তু ভোলানাথ। তার কাছে যা চাওয়া হয় তিনি কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। যদি আপনি চাওয়ার মতন চাইতে পারেন, মনে রাখবেন, আপনারা তো দেখেছেন অনেক দস্যুরাও কিন্তু, যারা, তারাও কিন্তু বরদান পেয়েছে, ভগবান শিবের থেকে কিন্তু বর পেয়েছে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ তিনি কাউকে খালি হাতে ফেরান না, তিনি ভীষণ করুণাময়। এবার একটা কথা বলে দিই, ওই হাতে হাতে ওই মন্ত্রটা বলার পরে পরের দিন যে শনিবার, শুক্রবারে কাজটা করবেন, পরের দিন শনিবার ওই জলটা আপনি ফেলে দেবেন। আপনার বাড়ির সামনেই আপনি ওই জলটা ফেলে দেবেন, বা যে কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর ওই রুদ্রাক্ষটা আপনি তুলে নেবেন, ওখান থেকে রুদ্রাক্ষ তুলে আপনার নিজের কাছে রেখে দেবেন। যে মনস্কামনা আপনার হোক, ওটা 7 দিনই পূরণ হবে, এটুকু বলতে পারি। এই নীল পুজোর দিন এই কাজটা করুন, অত্যন্ত কার্যকরী দিন এটা। ধন্যবাদ।